হাই there, আজকে আমরা উইক্সের ইমেল মার্কেটিংটা দেখবো। দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ মাই ক্লায়েন্ট ওয়ার্ক এবং অর্ডার দিয়ে দিচ্ছে ক্লায়েন্ট। সো প্রথমে এদের পুরো ওয়েবসাইটটা আমরা আসলে বিল্ড করছি কমপ্লিটলি। অ্যান্ড আফটার বিল্ডিং দ্যাট আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই। সে হচ্ছে আমাদের স্পিকিং, স্পোর্টস এর উপরে কনসালটেন্সি দিয়ে থাকে এবং বাচ্চা কাচ্চা কিভাবে বড় করতে হবে এই জিনিসগুলো নিয়ে কনসালটেন্সি দিয়ে থাকে। সো এই টাইপের একটা ওয়েবসাইট। সো রাইট নাও ওর কিছু কন্ট্যাক্টস আছে বা যারা ফর্ম ফিল আপ করবে, তারা আসলে কিছু ইমেইল অটোমেশনের মাধ্যমে কিছু জিনিস পাবে। সো দ্যাট ইজ দ্য মেইন পারপাস। অ্যান্ড ওটা ডকুমেন্ট দিছে। আমি আসলে ফাইনাল তৈরি করতে পারবো কিনা জিজ্ঞাসা করতেছে। অ্যান্ড জুম করে দিয়ে আমি বললাম হ্যাঁ, আমাকে ডিটেলে বলো। এবং এই যে ফাইনাল, সো হিয়ার ইজ দ্য ইমেল মার্কেটিং। এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে ওর নামটা চেঞ্জ হবে, বানান ফাইন। সো দিস ইজ দ্য পার্ট। সো ও আসলে কি চাইতেছে, কিছু ফানেল চাচ্ছে। সো ফানেল ইজ সামথিং লাইক প্রথম দিন এই মেল যাবে, সেকেন্ড দিন এই মেল যাবে, থার্ড দিন এই মেল যাবে, লাইক দ্যাট। সো এই যে তার কন্টেন্ট, প্রথম দিন আসলে যখনই কেউ সাবস্ক্রাইব করবে তার ওয়েবসাইটে, অ্যাজ দের ইজ আ ফর্ম অ্যাকচুয়ালি অন দ্য ওয়েবসাইট। আচ্ছা, সো ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এটা। সো আমরা একটু যদি ওয়েবসাইটটাতে যাই আমরা দেখবো। সো দিস ইজ দ্য ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটে আমাদের কন্ট্যাক্ট করার জন্য একটা অপশন আছে। ওই কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করলে আমাদের ডেটাগুলো আসলে উইক্স এর কন্টাক্ট অপশনে যাবে। এন্ড আফটার দ্যাট এই অটোমেশন গুলো রান হবে। সো ফার্স্ট অটোমেশন একটা ওয়েলকাম মেল যাবে, হ্যাঁ। সো কি থাকবে, ইমেলের সাবজেক্ট লাইন থাকবে এটা, কখন সেন্ড করবো, ইমিডিয়েটলি সেন্ড করবে। আচ্ছা, এবং দিস ইজ দ্য বডি অফ দ্য ইমেল। সো আমরা আসলে আইকন টাইকন দেখে এবং ফরম্যাটিং দেখে বোঝা যাচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটেড বাই চ্যাট জিপিটি এবং যথেষ্ট লম্বা একটা মেইল। আচ্ছা, তারপর ওকে আমি আসলে জিজ্ঞাসা করছিলাম, সো ডু ইউ রাইট দোস ইউজিং চ্যাট জিপিটি? সো বললো ইয়েস আই ডিড। কেন জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করতেছে, বললাম না ভালো হয়েছে, বাট ইমেল গুলো একটু বড় হয়ে গেছে, এখানে যদি আসলে একটু ছোট করতে পারি দ্যাট উইল বি গ্রেট। অ্যান্ড দেয়ার আর সাম, দুইটা প্যারাগ্রাফের মধ্যে। আচ্ছা, তারপরে 7টা অটোমেশন বা 7টা ফানেল সে প্ল্যান করছে চ্যাট জিপিটি থেকে, যেহেতু আসলে সে আইডিয়া চাইছে। চ্যাট জিপিটি তাকে আইডিয়া দিছে যে তুমি 7টার মতো ফানেল করতে পারো। সো একজন মানুষ একটা সাবস্ক্রিপশনের পর 7টা মেইল পাবে, এটা একটু বেশি লেন্দি আর কি, হ্যাঁ। সো আমি বললাম যে চ্যাট জিপিটি খুব ভালো কাজ করছে, আমি মানে চ্যাট জিপিটি বা গ্রক দিয়েই ছোট করে নিবো, লেখা সমস্যা নেই। ফানেল গুলো বড় হয়ে গেছে, লাইক আমি বললাম যে তিনটা থেকে 4টা ফানেল গুড এনাফ। লাইক প্রথম 3টা 4টা মেল পাবে শেষ, এবং একদিন বা দুদিন পর পর। ওকে, লেটস ডু 3 or 4। তো যেটা বললাম যে আদারওয়াইজ যারা আছে পিপল যারা সাবস্ক্রাইব করছে তারা একটু ইরিটেট ফিল করতে পারে এবং আনসাবস্ক্রাইব করে দিতে পারে। সো সে বললো হ্যাঁ ট্রু। ওকে, দেন আমরা তাইলে আসলে মোটামুটি বুঝে গেছে আমার ফাইনাল যেহেতু রেডি, আমরা উইক্সে আসলে ফাইনালটা তৈরি করব। তাহলে আমাদের ফাইনাল বলতে কি, প্রথম দিন এরকম একটা মেল যাবে, ওয়েলকাম, যে তুমি ইন, তুমি আমাদের সাবস্ক্রাইবার। সেকেন্ড ডেতে তাকে একটা স্টোরি টাইপের কিছু জিনিস পাঠাবে, অর্থাৎ সে যে সার্ভিসটা দেয় সেটার উপর একটা ছোট্ট স্টোরি লিখে পাঠাবে। 3 নম্বর দিন খালি যাবে। 4 নম্বর দিন একটা মেইল যাবে, সেটা হচ্ছে যে ভ্যালু টাইপের ইমেল, হ্যাঁ, আসলে কাইন্ড অফ ব্লগ টাইপের আর কি, হ্যাঁ। সো এখানে সে তার ইনফরমেটিভ একটা কন্টেন্ট তার সাথে মেইলে শেয়ার করবে। সো এগুলো সবই আসলে সেলস পারপাস, জাস্ট ভ্যালু প্রোভাইড করা হচ্ছে। তারপরে হচ্ছে একটা স্ট্র্যাটেজি মেইল। 6 নম্বর দিনে একটা স্ট্র্যাটেজি মেইলের সে প্ল্যান করছে, যেখানে আহ স্ট্র্যাটেজি বলতে আসলে নিজেকে নিজে জিজ্ঞাসা করো যে তোমার আসলে প্রবলেমটা আছে কি না, বা তুমি একটু নিজে নিজে লেখো তোমার সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে কি না। স্ট্র্যাটেজিক্যাল একটাই আছে, সবকিছু যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে দেখো একটা অপশন সে পাঠাইছে যে বোনাস পাবা তুমি 7 দিনের, একটা প্ল্যানিং তুমি পাবা আমার কাছ থেকে, ইটস ফ্রি। ওকে, তারপরে 5 নম্বর ইমেলে প্ল্যান করছে, এটা অষ্টম দিনে যাবে, অর্থাৎ একদিন গ্যাপে গ্যাপে যাচ্ছে। সেদিন তাকে আসলে একটা কনসালটেন্সি বুকিং এর জন্য একটা অফার করা হয়েছে। এছাড়াও মাস্টার ক্লাসে জয়েন করার জন্য অপশন দেওয়া হয়েছে, অথবা তুমি ডাউনলোডও করতে পারো ফ্রি প্ল্যানার। ওকে, সো যে কোনো একটা চুজ করে ইয়েস লিখলে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো, এরকম একটা জিনিস। তো বুঝলাম আমরা অটোমেশন বা ফানেল গুলা। সো আমরা এখন উইক্সে যাব এবং এগুলো সেট আপ করবো। সো ফার্স্ট অফ অল
ক্লায়েন্টের ওয়েবসাইটটা, উইক্সের, দিস ইজ দ্য ওয়েবসাইট, আই এম গোয়িং টু সিলেক্ট দ্য ওয়েবসাইট। ওকে, তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে উইক্সে অটোমেশন নামে যে অপশনটা আছে, এই অটোমেশন থেকে অটোমেশনসে গেলাম। এবং যেহেতু আসলে আমি পুরো জিনিসটা নতুন করে করবো, so সবাইকে আমরা একটু অটোমেশন গুলো দেখাচ্ছি। প্রথমেই ওদের একটা যখন এটা হচ্ছে কিছু ওরা টেমপ্লেট সাজায় রাখছে, যখনই আসলে কেউ সাবস্ক্রাইব করবে তখন আমরা এই অটোমেশনটা সেট আপ করতে পারবো। আমরা নিউ অটোমেশনে যাচ্ছি। আমি যেহেতু স্ক্র্যাচ থেকে তৈরি করবো এবং আমার মন মতো তৈরি করবো, সো আমি কোনো টেমপ্লেটে যাচ্ছি না, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। সো রাইট না, আমাকে সে বলতেছে একটা ট্রিগার চুজ করো। এখানে অনেক ধরনের ট্রিগার আছে, কেউ অর্ডার প্লেস করলে, কেউ কোনো জিনিস বুকিং করলে, ব্লগ পোস্ট করলে, মেম্বার হইলে, এই ধরনের অনেক অনেক অপশন আছে। সো আমার এখন ফর্ম ফিল আপ করলে আসলে আমি চাইতেছি যে আমার এই অটোমেশনটা রান। সো ফর্ম সাবমিট করলেই আচ্ছা, আমরা একটু দেখি কোনো ডিলে আছে কিনা। ডিলে বলতে আমাদের আসলে আহ, প্রথম যে মেইলটা যাবে এটা ইমিডিয়েটলি যাবে, সো নো ডিলে। সো দ্যাটস ওয়াই আমার কোনো ডিলে অ্যাড করার দরকার নেই। সো অ্যাড স্টেপ অ্যাকশন বাটনে ক্লিক করে আমি একটা ইমেল পাঠাবো, সেন্ড এন ইমেল। আমাদের ইমেইলটাতে আসলে এই সেন্ডারের নামটা চেঞ্জ করতে হবে। সো তো আমরা এডিট করতেছি সেন্ডারের নাম। সো এখানে আমরা এডিট বাটনে ক্লিক করলাম, এখানে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস এবং নাম দিব। ক্লায়েন্টের ইমেল যখন দিব এবং ক্লায়েন্টের নাম যখন দিব, তখন আমরা ক্লায়েন্টের কাছে একটা মেইল যাবে। সো জাস্ট এখানে কি বলছে, এই ইমেলে একটা কোড গেছে, এই কোডটা দিতে বলছে। কোডটা তো আমার কাছে নাই, যেহেতু ক্লায়েন্টের কাছে। নতুন কোডটা চাইলাম আর কি, হ্যাঁ একটু আগে কোড গেছিল। তো ও যখন কোডটা দিয়ে দিবে, আমি কি করব, ক্লায়েন্টের ইমেলটা অফিসিয়ালি আমার এই অটোমেশনে রান করতে পারবো। হ্যাঁ, তখন এর পরবর্তী অটোমেশন গুলো এই ইমেল থেকেই যাবে। এবং মাল্টিপল সেন্ডার আসলে অ্যাড করা যায় না, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি করব, একটাই রাখবো যেটা অরিজিনাল। এখন আমরা ক্লায়েন্টের কোডের জন্য অপেক্ষা করতেছি। সম্ভবত দিয়ে দিছে। ইয়া, অল ডান। যখন শেষ হবে আমি ওরা বলবো যে হয়ে গেছে। এনিওয়ে, ততক্ষণ আমরা ভিডিওটা বানাই ফেলি। সো রান, আমরা ডিফল্ট আকারে এটা সেভ করে দিলাম। এখন আমাদের ইমেইলের সাবজেক্ট কি হবে এবং বডিতে কি হবে, প্রিটি ইজি। এডিট বাটনে ক্লিক করলাম। এখন আমার ইমেইলটার দিস ইজ দ্য সাবজেক্ট লাইন। সো সাবজেক্ট লাইন ইজ সামথিং লাইক, আমি যখন কোনো মেইলে যাই, মেইলে যে একটা দেয় না মেসেজ, এই যে টপে যে সাবজেক্ট লাইনটা থাকে, দিস ইজ দ্য ইমেল কনফার্মেশন কোড ইউ হ্যাভ আনরিড মেসেজ, সো দিস ইজ দ্য সাবজেক্ট লাইন and this is the body. So well, আমরা চলে যাচ্ছি আমাদের যে অটোমেশনটা ক্লায়েন্ট পাঠাইছে সেখানে। আচ্ছা, তো আমাদের ওয়েলকাম ইমেল, সাবজেক্ট ইউ আর ইন, লেটস গেট রিয়েল। সো সাবজেক্টটাকে এডিট করে একটা সাবজেক্ট দিয়ে দিচ্ছি। এবার বডি। সো বডিতে কি দিব, এটা ইমিডিয়েটলি যাবে হ্যালো ফার্স্ট নেম। সো হাই, ফার্স্ট নেমটা দেওয়া যাচ্ছে না এখানে, অটোমেশনটা নাই। আচ্ছা, তো আমরা প্রথমে দিলাম, আমাদের আসলে পুরোটাই নতুন করে বিল করা লাগবে। এট ফার্স্ট আমরা সব ফেলে দিই। আমাদের একদম টপে কি লাগবে, একটা লোগো লাগবে। কোম্পানির যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লোগো। ওকে, সো দিস ইজ দ্য লোগো আই থিঙ্ক। আচ্ছা, পরে সেখানে লোগো পাবো।
রাইট ফাইলসের লোগো আছে, পিঙ্ক কালার লোগোটা ইউজ করি আমরা। দিস ওয়ান। সাইজটা ছোট করে দিই। দরকার নেই। আচ্ছা, তো বেসিক্যালি এটা ডিফল্ট টেক্সট, অ্যালাইনমেন্ট লেফটে পাঠিয়ে দিচ্ছি। সো এই ডিফল্ট টেক্সটে যা আছে ক্লায়েন্ট, এই পুরো মেসেজটা চলে যাবে শেষ। অ্যান্ড যেটা করবো, ভিজিট দ্য ওয়েবসাইটে গিয়ে আমরা সাইটে ইউআরএল পাঠিয়ে দিব। আমাদের ওয়েবসাইটের ব্র্যান্ড কালারটা একটু ডিফারেন্ট, আমরা একটু কালারটা পিক করে নিই। এই পিঙ্ক কালারটাই নিবো। কালার কোডটা বসায় দিলাম। মোটামুটি সব ঠিক আছে। শেয়ার অন সোশ্যাল মিডিয়া, শেয়ার করার জন্য চেক আউট মাই ওয়েবসাইট, এটা তো লিঙ্ক করাই থাকবে, সমস্যা নেই। সাইট ইউআরএল, ওকে। আমরা এখানে সাইট ইউআরএল না পাঠায় মেইন ওয়েবসাইটে পাঠাতে পারে, ফাইন, সমস্যা নেই। মোটামুটি ডান আমাদের, হ্যাঁ। তো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। সেভেন কন্টিনিউ, ইমেল ডান। আচ্ছা, এখানে কি জানি কোশ্চেন দেখাচ্ছে কেন? ইমেল টাইপ, ইমেল নোটিফিকেশনটা টপিকটা চাইতেছে আর কি, ঠিক আছে। সো এটা কি প্রমোশনাল মেল, ঠিক আছে। এটা টপিক হচ্ছে, আমরা অটোমেশন লিখে দিই, হ্যাঁ। অটোমেশন, এটা হচ্ছে আমাদের এক নাম্বারটা। আচ্ছা, নিউ মেম্বার সাইন আপ নাম দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। সো প্রথম অটোমেশনটা ডান। এখন আমাদের সেকেন্ড অটোমেশন সেকেন্ড ডেতে যাবে, অর্থাৎ একদিন 24 ঘন্টা ওয়েট হবে। সো তাহলে আমরা এখানে একটা ডিলে দিব। ডিলে কতদিন? 2 দিন। সরি, একদিনে ডিলে মানে পরের দিনই যাবে। ডান। তারপর একদিনে ডিলেতে কি হবে, একটা মেল যাবে, স্টোরি টাইপের ইমেল, হ্যাঁ। তো এটা একটা জেনারিক ইমেল, সাবজেক্ট। এরপরে কি হবে, একটা অ্যাকশন হবে। কি অ্যাকশন হবে? একটা ইমেল পাঠাবো। ওকে, তো আগের মতোই ইমেল কার কাছে যাবে, কার ইমেল দিয়ে যাবে, এটা আমাদের ক্লায়েন্টের ইমেল অলরেডি সেট আপ করা আছে। আমার জাস্ট ইমেলের বডিটাকে আমরা ঠিকঠাক করবো। ওকে, সো দিস ইজ দ্য সাবজেক্ট লাইন। এন্ড আমার আবার আবার লোগো টোগো সেট করা লাগবে। অবশ্য আমরা যদি থিমসে গ্লোবালে যদি আমরা একটু সেট আপ করে দিতে পারতাম তাহলে ভালো হতো। উই ডোন্ট হ্যাভ দ্যাট অপশন, সো কোনো সমস্যা নাই। পুটিং দ্য লোগো এগেইন। দেন 50 রাখি যাতে পরে মনে রাখতে পারি। এটা দরকার হচ্ছে না, ডিলিট। এখানে আমার মেসেজটা যাবে, ফার্স্ট নেমটা বাদ যাবে আর কি। গ্যাপগুলো কোথায় ছিল? এভরিথিং এর পরে একটা গ্যাপ।
আছে? এটা ছবিটা লাগতেছে না আমার? কালার কোডটা কপি করে কালার কোডটা এখানে বসালাম না, কোনো কাজ নেই আমাদের। সেকেন্ড অটোমেশনে ডান। সো আই হোপ সবাই বুঝে গেছে এখন আমরা কি করতেছি। তাইলে এটা যদি সেকেন্ড ডেতে যায়, থার্ড ডে বাদ ফোর্থ ডেতে, ঠিক আছে, ফোর্থ ডেতে আমাদের এই সাবজেক্ট একটা মেইল যাবে, অর্থাৎ আবার একদিন দিলে এই ডিলের পরে কি হবে, একটা অ্যাকশন যাবে, ইমেল পাঠাবো, বাই, এডিট। আই হোপ প্রিটি ইজি, তাই না? এগুলো অটোমেটিক্যালি যেতে থাকবে। কেউ একজন সাবস্ক্রাইব করলে ফার্স্ট ডেতে ইমেল পাবে, সেকেন্ড ডেতে ওটা পাবে, তারপরের দিন ওটা পাবে, তারপরের দিন ওটা পাবে, সব অটোমেটিক যাবে। মজার অটোমেশন। সাবজেক্ট লাইনটা চেঞ্জ করি নাই, সাবজেক্ট লাইনটা চেঞ্জ করে দিলাম। ডান। পাঠাই দিলাম। হয়ে গেছে আমাদের 3 নম্বর মেলটা সেট আপ। কাস্টম নোটিফিকেশন, এটাও একটা কাস্টম নোটিফিকেশন। কাস্টম মানে কি, আমি আসলে কাস্টম তৈরি করতেছি এই জন্য কাস্টম বলা হচ্ছে। সেকেন্ড যে ইমেলটা ছিল এখানে আসলে ফরম্যাটিংটা ঠিক ছিল কিনা একটু দেখি। ফরম্যাটিং বলতে আসলে ফন্ট গুলো বোল্ড করা ছিল নাকি? ফন্ট গুলো তো, আচ্ছা এটা প্লেন ইমেল পুরোটাই, হ্যাঁ ওকে। তারপরে অটোমেশনে যাচ্ছি, তারপর কিন্তু আমরা সবাই কিন্তু ক্লিয়ারলি বুঝতেছি অটোমেশনে কি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা অটোমেশনে যেমন প্রথম অটোমেশনে কি হয়েছে, এটা থ্যাংক ইউ জানাইছে তুমি ইন। সেকেন্ড অটোমেশনে তাকে একটা ভ্যালু দিতে আবার ট্রাই করতেছে, সরি সেকেন্ড অটোমেশনে তাকে একটা স্টোরি বলছে, গল্প, তারপরে তার ভ্যালু দেওয়ার ট্রাই করছে, তারপরে এবার ক্যালকুলেশন করাবে। অর্থাৎ তোমার কাছে কি এরকম মনে হইতেছে, এই এই জিনিস চিন্তা করো তো, আচ্ছা তুমি স্ট্রাইক হয়ে আসছো, আমার কাছ থেকে লেসন নাও, লাইক দ্যাট, ফ্রি লেসন। সেকেন্ড ইমেলও গেল। আচ্ছা এখানেও ডিলে কয়দিনের, এখানেও একদিন পরে যাবে, রাইট, 4 দিনের পর, 5 দিন গ্যাপ, 6 দিনে যাবে, ওকে। সো ডিলে 1 ডে, অ্যাপ্লাই। এবার আমরা আরেকটা অ্যাকশন অ্যাপ্লাই করবো, প্লাস অ্যাকশন, একটা ইমেল পাঠাবো, ওকে, এডিট, সাবজেক্ট লাইন দিচ্ছি, সাবজেক্ট দিলাম সেভ। আমরা সেম ওয়ে পিক্সেল অটোমেশনটা খুব ভালো করছে। সো অন্য কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করা লাগতেছে না। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা এটা এরকম অটোমেশন রান করতে গেলে আমার থার্ড পার্টি টুল, মেইলচিম, ক্লেভিও এগুলো হেল্প নেওয়া লাগতো, সো উইক্স সেটা আমরা এমনিতেই পাচ্ছি।
কোশ্চেন। নাম বাটনের, দ্যাটস ইট। ঠিকঠাক আছে না? অল ডান। 7 কন্টিনিউ। ইমেল টাইপটা একটু সেট করে দিতে হবে, এটা একটা কাস্টম নোটিফিকেশন। অ্যাপ্লাই। আচ্ছা, আর কি আছে? আরেকটা যাবে ইমেল, এটা 6 নম্বর দিন, 7 নম্বর দিন একদিন গ্যাপ যাবে, 8 নম্বর দিন আরেকদিন গ্যাপে ইমেলটা যাবে। আই থিঙ্ক দিস ইজ দ্য লাস্ট মেইল। 5টা ইমেলের একটা অটোমেশন আমরা রান করতেছি থেকে। ডিলে একদিন। সাবজেক্ট। মেইলটা চেক করতেছি আমরা, একটা গ্যাপ আছে এখানে। তারপরে লেটস ডু টুগেদারের আগে গ্যাপ, তারপরে এটা। চললাম, মুভ করে দিচ্ছি। উই আর রেডি। 7 ক্লোজ। তাহলে আমাদের সবগুলো অটোমেশনই হয়ে গেল। সো আই হোপ দিস ইজ প্রিটি ইজি। চমৎকার কিছু অটোমেশন আমরা অ্যাড করতেছি, এছাড়াও আরো অনেক মজার জিনিস আছে। কাস্টম নোটিফিকেশন দিয়ে দিলাম, ডান। এখন আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে, কন্ডিশন আছে অনেক কিছু, আমরা যদি অনেক সময় দেখা যায় কন্ডিশন দিতে পারি কি এরকম যে, যদি এটা হয় তাইলে এটা করো, যদি এটা না হয় তাইলে এই মেল পাঠাও। অনেক সময় হয় না যে আমার অর্ডারে যদি $100 উপরে কেউ অর্ডার করে তাইলে এই মেলটা যাবে, 100 ডলারে সে 10 পয়েন্ট পাবে, এবং $100 নিচে অর্ডার করলে তাকে আরো ইন্সপায়ার করার জন্য আরো কিছু রিলেটেড প্রোডাক্ট দেখাবো। তো এরকম কন্ডিশনাল লজিক দিয়েও আমরা আসলে এই মেল গুলা পাঠাইতে পারি। সো এখানে কিন্তু কন্ডিশন অপশন আছে, যেহেতু আমার লাগে নাই আমি দেখাচ্ছি না এখন। সো উই হ্যাভ দ্যাট অপশন অ্যাকচুয়ালি। সো আমরা এখন অ্যাক্টিভেট করে দিব, আমাদের ইমেল অটোমেশন ইজ রেডি এবং অ্যাক্টিভ। তো আমার যেহেতু অটোমেশনের ট্রিগার ছিল যে এই ফর্মটা ফিল আপ, যে কোনো একটা ফর্ম ফিল আপ করলে আমরা কিন্তু একটা অপশন ছিল এখানে, যে কোনো ফর্ম ফিল আপ করলে, হ্যাঁ, আনটাইটেল অটোমেশন, কেন টাইটেল একটা নাম দিয়ে দিই, এডিট। অটোমেশনটার নাম দিব। ওকে, হ্যান্ডেল ফর্ম সাবমিশন, এটা অটো রেডি করে দিছে। কয়টা অটোমেশন রান করছি? 5, তাই না? 5টা ইমেল, 4টা ইমেল, 4টা না 5টা, প্রথমে একটা, তারপর 2, 3, 4, 5। তাইলে আমাদের অটোমেশন যেহেতু হয়ে গেছে, আবার আনটাইটেল দেখে কেন? পাবলিশ। এবং এটা ফর্ম ফিল আপ করলে হয়, তাই না?
সো ডান। এখন আমি একটা ফর্মটা ফিল আপ করে দেখি। আমার নাম দিচ্ছি মিনহাজ, ইমেল দিচ্ছি আমার, সাবমিট। তো প্রথম মেইলটা কিন্তু আমার ইনস্ট্যান্টলি দেওয়া ছিল, তাই না? পরেরগুলো হয়তো একদিন পর পর আসবে, বাট প্রথম মেইলটা যেহেতু ইনস্ট্যান্টলি দেওয়া ছিল, আই শুড গেট অ্যান ইমেইল। মধ্যেই অল মেইলে গিয়ে একটু দেখি। হ্যাঁ, এই যে চলে আসছে। সো ইউ আর ইন, এই যে সাবজেক্ট লাইন ঠিকই চলে আসছে। এবার যদি আমি ক্লিক করি, ওয়াও, পুরো মেইলটা যেভাবে লিখছি চলে আসছে। ফ্যান্টাস্টিক। এবং আমরা চাইলে আনসাবস্ক্রাইবও করতে পারি, একদম নিচে ইমেল প্রেফারেন্সে গিয়ে আনসাবস্ক্রাইবও করে দিতে পারি, তাইলে আর পরবর্তী মেলগুলো আসবে না। সো আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। এভাবে আমরা আসলে ইমেল অটোমেশন গুলো রান করতে পারি। উইক্স এটা চমৎকার একটা অপশন, অন্যান্য প্ল্যাটফর্মে আসলে আলাদা করে থার্ড পার্টি প্ল্যাটফর্ম ইউজ করতে হয়, বাট অন উইক্স এটা নিজস্ব যে বিল্ড আপ করা, এটা রিয়েলি অসাম। থ্যাংক ইউ ভেরি মাচ। One last thing, I can add the dynamic value also. See, say client actually asks me to send hi first name, hi, and add personalized content. Click on it. এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি করবো, এখানে দেখবো যে ক্লায়েন্টের হাই ফার্স্ট নেম, অর্থাৎ কন্টাক্ট ফর্মে ফার্স্ট নেমে যা দিবে সেখানে সেই নামটা অটো ধরে ফেলবে। মিনহাজুল লিখে, মানে আমি বুঝাইতেছি যে এই ফর্মটা যখন ফিল আপ করা হবে ওয়েবসাইটে, এখানে ফার্স্ট নেম যদি মিনহাজ লিখি তাহলে হাই মিনহাজুল। ফার্স্ট নেম যদি জাকির লিখি, হাই জাকির, এরকম ভাবে আসবে। ফার্স্ট নেমটা আমরা সিলেক্ট করে দিব, প্রত্যেকটা ফিল্ডে আমরা করতে পারবো। থ্যাংক ইউ।